আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ব্রয়লার মুরগি অন্য স্বাদে রান্না করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিছি ব্রয়লার মুরগি, কেটে ধুয়ে একদম ফ্রেশ করে নিছি। এখানে নিছি আলু, দেশি আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ, রসুন, গোটা মশলা, রসুন, আদা বাটা, শুকনো মরিচ। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াই দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি রান্না করব। দেশি ছোট ছোট আলু, এগুলো দিয়েই মুরগির মাংস রান্না করব। আলুটা আমি আগে ভেজে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণ। এই লবণ আর হলুদ দিয়ে আমি সুন্দর করে আলুগুলো ভেজে নিব। এভাবে আলু ভেজে মাংস রান্না করলে অনেক টেস্ট লাগে। আলুগুলো আমি লাল লাল করে আগে ভেজে নিব। আলুগুলা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো আমি উঠাই নেব। দেখুন আলুর কালারটা সুন্দর হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠাই নেব। এভাবে আপনারা একবার হলেও ব্রয়লার মুরগি রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। আমি আজকে দেশি আলু দিয়ে আর আস্ত দেশি রসুন দিয়ে অনেক মজাদার ব্রয়লার মুরগি রান্না করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন এখানে আমি কড়াইয়ে আলুগুলো উঠাই নিয়ে ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সুন্দর করে আমি এখন ভেজে নিব। আর দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিব দারচিনি, সাদা এলাচ ও কালো এলাচ। এখন দিয়ে দিব শুকনা মরিচ, গোটা শুকনা মরিচ। অনেকে মাংসের মধ্যে আমি শুকনা মরিচ গোটা দিতেছি, এখানে রসুনও দিতেছি গোটা। এভাবে রান্না করলে অনেক মজা লাগে। অনেকে শুধু গোড়া মরিচ দিয়ে রান্না করে। এভাবে আমরা মাংসের মধ্যে গোটা মরিচও দিই। গোটা মরিচ দিয়ে আপনারা রান্না করে দেখবেন, অনেক টেস্ট লাগবে। এটার অন্যরকম একটা স্বাদ। এখানে আমি আদা বাটা দিলাম, রসুন বাটা দিছি না, রসুনগুলো আস্ত দিছি। এগুলো পরে ভাতের সঙ্গে খাইতে অনেক মজা লাগে। রসুনগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে থাকবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানির উপর দিয়ে দিলাম। এখন পানি দিলাম যেন মশলাগুলো না পুড়ে যায়। এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু মশলা দিয়ে এখন সুন্দর করে আমি এটা এখন কষাই নিব। এভাবে মশলা কষায়ে মুরগির মাংস রান্না করলে অনেক মজা লাগে। এই মশলাগুলো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই মশলার মধ্যে আমি মাংসগুলো সুন্দর করে কষাই নেব। এখানে মাংসগুলো একদম ভাজা ভাজা কষা হয়ে যাবে। সুন্দর একটা হাফ রান্না প্রায় এই কষানোর মধ্যে হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে মাংসগুলো কষাই নিব। এই যে দেখুন ঢাকনা খুলেছি, খুলে দেখুন এখন আস্তে আস্তে অল্প অল্প করে মাংসের ভিতর থেকে পানি বের হয়ে আসবে। দেখুন আমি এক্সট্রা কোনো পানি দিছি না, মাংসের ভিতর থেকে যে পানি আসতেছে ওই পানির মধ্যে আমি মাংসটা কষাই নিচ্ছি। আর কলিজাটা আমি একটু পরে দিলাম, কারণ কলিজাটা কষানোর একটু পরের দিকেই দিলে ভালো হয়, না হলে আগে দিলে ব্রয়লার মুরগি কলিজাতে এমনিতেই নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আমার পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা প্লিজ নিত্য নতুন ভিডিও পেতে একটা সাবস্ক্রাইব করবেন। যে দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা তো কাঁচা আলু দিয়েও রান্না করে খান, যারা এভাবে ভেজা আলু দিয়ে মাংস খাইছেন না তারা একবার হলেও রান্না করে দেখবেন। আলুগুলো ভাজি দিয়ে মাংস রান্না করার জন্য টেস্টটা অনেক ভালো আসে। আমি আলু দিয়ে মাংস আর একটু সুন্দর করে কষাই নেব।
দেখুন কষাইতে কষাইতে মাংসর কালারটা কত সুন্দর আসছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সামান্য একটু পানি। মাংস 16% প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুও ভাজতেই সেদ্ধ হয়ে গেছে প্রায়, এই জন্য আমি বেশি পানি দেব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন পাক উঠে আসছে, আর বেশি না, আর 8-10 মিনিট রান্না করলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে। এই যে এখন মাংসের ঝোলটা একদম ঘন ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি মাংসটি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি মাংসের তরকারিটা নামিয়ে নিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর এভাবে একবার হলো আপনারা ঘরে মাংস রান্না করে তরকারির উপরে একটু জিরা গুঁড়ো ছড়িয়ে দিব। এখন আমি জিরা গুঁড়ো ছড়িয়ে দিলাম, যেটা পরিবেশন করে দেখে দিচ্ছি মাংস রান্নাটা কেমন হচ্ছে। এটা দেখতেই কতটা লোভনীয় লাগতেছে। আসলে ব্রয়লার মুরগি যারা খাইতে চায় না তাদেরকে এভাবে রান্না করে দিলে তারা অনেক সুন্দর করে খেয়ে নেবে, বুঝতেই পারবেন এটা ব্রয়লার মুরগি।